আমি শিয়ালের পিছে পিছে ড্রোনটি দিচ্ছি। আপনারা দেখছেন যে দেখি শিয়াল আসলে কতদূর যায় ওরা বুঝতে পারে কি না। আমি সরিষার জমিতে ভিডিও করতে এসে দেখি দুটি শিয়াল তারা একসঙ্গে যাচ্ছে। আমি যাওয়া দেখেই তাড়াতাড়ি করে ড্রোনটি তার দিকে পাঠিয়ে দিলাম। যে আপনারা দেখছেন যে ড্রোনটি দেখে কিন্তু শিয়াল কিন্তু খুব জোরে দৌড়াচ্ছে এবং থেমে থেমে যাচ্ছে বারবার। আমিও ড্রোনটি থামিয়ে দিচ্ছি তার সাথে সাথেই। এখন দেখি ওরা কতদূর যায়, যতদূর যাবে ততদূরই আমি ড্রোন নিয়ে যাব। দেখি দেখি ওরা ওরা ভয় পাচ্ছে ওরা আসলে। দেখি, রে কি খবর, দেখি একটু ওরা আসলে বুঝতে এই দুটো দুটা দুটা কিন্তু দুই দিকে হচ্ছে না, দুটা কিন্তু সবসময় এরা একসঙ্গেই থাকার চেষ্টা করছে। ভাবছে হয়তো বা ওদের ধরতে আসছে, যদি নিয়ে যায় একসঙ্গেই আমাদেরকে নিয়ে যাক, স্বামী স্ত্রী হবে হয়তো বা। হয়তো কোন দিকে যায় দেখি, সমস্যা নাই, ওরা যতদূর যাবে ততদূরই ড্রোন নিয়ে যাবো, সমস্যা নাই। দেখি ওরা আজকে কতদূর যায়, ওদের পিছে পিছেই আজকে আমি আছি। আমি ওদের পিছে পিছেই আছি, দেখি কতদূর যায় ওরা আজকে। আমি আসছিলাম এখানে সরিষার জমির কিছু ফুটেজ নেওয়ার জন্য। আসতেই দুটি শিয়াল তারা জমি থেকে বের হয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। জানি না এখান থেকে কত দূর, প্রায় হাফ কিলোমিটার এখান থেকে চলে গেছে। আমার এখানেই ছিল, সামনে একটা ধানের জমি, এখানে ধানের জমিতে প্রবেশ করলেই তো সমস্যা। ওরা হয়তো বা জানে যে সামনে একটি ধানের জমি আছে, ধানের জমিতে প্রবেশ করলে আমাদেরকে আর দেখতে পারবে না। হয়তো ধানের জমিতে প্রবেশ করলো, আর তো মনে হয় দেখা হবে না। কোথায় যে গেল এখন, যেদিকে ধানের গাছ যেদিকে নড়ে সেই দিকে দেওয়া লাগবে। ওই তো এখানে আছে, একটু আমাকে দেখতে দাও ভাইয়া। ওই তো দেখা যাচ্ছে একটু করে। ওই তো দেখি এরা কতক্ষণ থাকে এখানে। আমি যদি আর একটু নিচে নামাই, কোথায় গেল যে, দেখি একটু উপরে উঠে দেখি। নাই, ওরা আসলে বেঁচে গেছে এখন, আশেপাশে আর কোথাও নাই, এখানেই আছে ওরা। এখন চুপ করে বসে আছে, কারণ ওরা বুঝতে পারছে যদি নড়াচড়া করে আবার। তারপরেও আমি একটু দেখি নিচের দিকে দিয়ে, একটু নাই এখানে আশেপাশে, আর দেখা যাচ্ছে না অবশ্য।